আমরা এখন মোটামুটি অর্ধেকটা পথ অতিক্রম করেছি, তাই আমরা হাঁপিয়ে গেছি খুব ক্লান্ত। তারপর আমরা সেই শিব মন্দিরে যে সর্বোচ্চ আমাদের আকাঙ্ক্ষা সেটা আমরা অবশ্যই পূরণ করব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের উপর অবস্থান করছি। অনেক ভালো লাগা থেকে আজকে এই ভিডিওটি করেছি, কারণ আমার পিছনেই কিন্তু এই চন্দ্রনাথ মন্দিরটা অবস্থিত। তো আমি আমার বন্ধুদের বোঝাতে পারবো না, দীর্ঘ মোটামুটি 2 ঘন্টার পথ অতিক্রম করে পাহাড়ি রাস্তা বেয়ে, অনেক ভাঙ্গাচোরা রাস্তা বেয়ে কিন্তু আমরা এই চন্দ্রনাথ মন্দিরে উঠেছি। তা বন্ধুদের প্রতি অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের এই ভিডিওটি শুরু করছি। প্লিজ বন্ধুরা, আমরা এখন চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড় চন্দ্রনাথ মন্দিরে, আমরা সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় যে চন্দ্রনাথ মন্দিরটি অবস্থিত সেখানে আমরা উঠব। আমি শুনেছি এখানে অনেকেই উঠতে পারে না, কারণ দীর্ঘ 1200 ফিট উপরে হেঁটে ওঠাটা অনেক কষ্টদায়ক। তো আমরা এই লাঠি নিয়েছি, তো আমরা এই লাঠি দিয়ে আমরা সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় যে চন্দ্রনাথ মন্দির আছে সেখানে। এই পাহাড়ে উঠতে সময় লাগবে কতক্ষণ? উঠবেন নাকি ওঠানামা? ওঠানামা আপনার এমনিতে 3 ঘন্টার মতো লাগে। হ্যাঁ, এখন আপনার যদি বেশি বেশি রেস্ট নেন তাহলে একটু বেশি সময় লাগবে। তাই? জি। আচ্ছা, তাহলে আমরা শিবন, তুমি কয় ঘন্টার মধ্যে উঠবা? আমি 3 ঘন্টা লাগে ভাইয়া। যাওয়া আসা যেহেতু 3 ঘন্টা লাগে, তো হয়তো আধা ঘন্টা রেস্ট করবো, 3.5 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আচ্ছা, খুব কষ্ট হচ্ছে উঠতে। আসলে সত্যি কথা, এই রাস্তা যে সিঁড়িগুলো সেগুলো কিন্তু ভাঙ্গাচোরা, এর জন্য আমাদের অনেক কষ্ট করে উঠতে হচ্ছে। তা আমরা ইনশাল্লাহ উপরে উঠে আপনাদের আমরা দেখাবো। আসলে এটা অনেক খাড়াখাড়ি পাহাড় রে ভাই, আগে যদি জানতাম ভাই উঠতাম না ভাই। উঠেন ভাই, উঠেন ভাই, উঠেন। এই কাকি, আমাদের আর কতক্ষণ লাগবে? কতক্ষণ গো? আর কতক্ষণ? আর কতটুকু উপরে উঠতে হবে? আর 1 ঘন্টা? হ্যাঁ, এই 400 ফিট উপরে ওঠার পরও বলতেছে আরো 2 ঘন্টা লাগবে। আসলাম ভাই, পড়ছেন ভাই? আমি সত্যি কথা বলি ভাই, আমরা মোটামুটি 600 ফিট উপরে চলে এসেছি। শিপন আমার সাথে আছে। প্রচন্ড টায়ার্ড লাগছে, ক্লান্তি অনুভব করছি। এখন লেবুর শরবত খাচ্ছি, লেবুর শরবত খেয়ে কিছুটা ভাই ক্লান্তি দূর করছি। জি ভাই। আকবর ভাই, আমরা আশা রাখি যে আমরা পৌঁছতে পারবো, সর্বোচ্চ পাহাড়ের উপরে গিয়ে আমরা পারবেন। দেখেন রাস্তা দেখছেন, রাস্তা দেখছেন, সাহস। আচ্ছা, কোন পিচ্ছি? এই যে খালা, তুমি উঠছাও? হ্যাঁ। নাম কি তোমার? হ্যাঁ, কষ্ট হয় নাই তোমার একটু? না, তুমি তো জোনাকির মতো উঠে গেছো না? ভালো ভালো ভালো। আমরা মোটামুটি 1.5 ঘন্টা মতো পথ অতিক্রম করে আমরা 1200 কিলোমিটার, একটু শিপন দেখাও, আমরা 1200 ফিট উপরে আমরা পাহাড়ের সর্বোচ্চ উপরে উঠে গেছি। আমাদের আর মোটামুটি 2-3 মিনিট লাগবে। আমার সাথে আছে আকবর, বেচারাকে নিয়ে আমি খুব সমস্যায় পড়ে গেছি। আসলে এতটা পথ এই আকবর ভাইকে নিয়ে ওঠাটা আমার উচিত হয়নি। তা বন্ধুদের কাছে বলবো, বন্ধুরা, আমি সত্যিই বলবো যে এই পাহাড়ের উপরে যে মন্দিরটি অবস্থিত, এই পাহাড়ের সর্বোচ্চ যে উচ্চতায়, সেখানে কিন্তু এই মন্দিরটি অবস্থিত। তো এই
সীতাকুণ্ড এই চন্দ্রনাথ পাহাড়ে উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমি বলতে পারি বিশেষ করে আকবরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো আমি লাস্ট পর্যন্ত এই সর্বোচ্চ পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় উঠে আমি যে দৃশ্যটা উপভোগ করেছি সত্যি সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার মনে হয়েছে যে একটা যেটা বলে প্রকৃতির যে স্বর্গরাজ্য, যে মেঘগুলি ভাসছিল, আমি আমার দৃশ্যগুলো দেখে আমার খুব ভালো লেগেছিল। উপর থেকে পাহাড়ের সর্বোচ্চ উপরে থেকে যে এই চন্দ্রনাথ এই মন্দিরের যে পাহাড়টি, এই সীতাকুণ্ড পাহাড়টি জয় করে আমার খুব ভালো লেগেছে। তাই সবার প্রতি অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে এই চন্দ্রনাথ পাহাড় থেকে বিদায় নিচ্ছি। তাই বন্ধুরা, যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করবেন এবং লাইক করবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি।